প্রিয় বন্ধুরা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আইওসিএলের রিফাইনারি ডিভিশন হলদিয়া, গুজরাট, বারুনি, গুয়াহাটি, মথুরা, পানিপথ, ডিগবই, বনগাইগাঁও এবং পারাদ্বীপ এই সমস্ত রিফাইনারি ডিভিশনে টোটাল 1968টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারেন। এখানে উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, বিএসসি, বিএ, বিকম পাশেরা আবেদন করতে পারবেন। এই ভিডিওটিতে আমরা এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর জানার জন্য কর্মসংবাদ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমত, আপনারা যদি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকেন, এখানে আপনারা একটি নেভিগেশন সেকশন দেখতে পাবেন টপ রাইট কর্নারে। এখানে আপনারা ক্লিক করলে ইন্ডিয়ান অয়েল ফর ইউ এই সেকশনটি সামনে আসবে। এই সেকশনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান অয়েল ফর কেরিয়ার। এই সেকশনের মধ্যে রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ। এই সেকশনের ভিতরে আপনারা এই বিজ্ঞপ্তিটি খুঁজে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট ফর অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার রিফাইনারি ডিভিশন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা এই বিজ্ঞপ্তিটির অন্যান্য সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অনলাইন, SC/SC সার্টিফিকেট ফরম্যাট, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, EWS ডিক্লারেশন, EWS ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ফরম্যাট, এটসেট্রা। এখানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এই সেকশনটির উপর ক্লিক করলে আপনারা এই বিজ্ঞপ্তিটির পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। চলুন বিজ্ঞপ্তির পিডিএফটিতে কী কী বলা রয়েছে ডিটেলসে সেগুলো দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং কোম্পানি, এর পক্ষ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি ডিভিশন যেমন গুয়াহাটি, বারুনি, গুজরাট, হলদিয়া, মথুরা, পানিপথ, বঙ্গাইগাঁও, ডিগবই, পারাদ্বীপ এই সমস্ত রিফাইনারি ডিভিশনে জব পোস্টিং হবে। এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। 1 নম্বরে রয়েছে অ্যাটেন্ডেন্স অপারেটর, যার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান দরকার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ও ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির ওপর 3 বছরের বিএসসি। জব পোস্টিং হলো গুয়াহাটি, বারুনি, গুজরাট, হলদিয়া, মথুরা, পানিপথ, ডিগবই, বঙ্গাইগাঁও এবং পারাদ্বীপ। এবং পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং হচ্ছে 12 মান্থের জন্য। এবং এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেল, EWS, SC, ST, OBCর জন্য ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু PWBDর জন্য এই পোস্টে কোনো ভ্যাকেন্সি নেই। 2 নম্বরে রয়েছে ফিটার, যার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান দরকার ম্যাট্রিক উইথ 2 ইয়ার ITI কোর্স, দুটো কোর্সই থাকতে হবে। জব পোস্টিং সেম এবং টাইম পিরিয়ড 12 মান্থ। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এতগুলো। এখানে জেনারেল, SC, ST, OBC, EWS, PWD সবার জন্যই ভ্যাকেন্সি রয়েছে। 3 নম্বর পোস্টে রয়েছে বয়লার, ডিসিপ্লিন মেকানিক্যাল। এর
জন্য এডুকেশন কোয়ালিফিকেশান দরকার ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির উপর 3 বছরের বিএসসি। এই পোস্টের জন্য পানিপথে কোনো ভ্যাকেন্সি নেই, এছাড়া সমস্ত জায়গায় ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে পিডব্লিউবিডির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এছাড়া আর সমস্ত ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে। 4 নম্বরে রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, যার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান দরকার 3 বছরের ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রিফাইনারি পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। পোস্টের ডিসিপ্লিন রয়েছে কেমিক্যাল। এর জন্য সমস্ত জায়গায় ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু পিডব্লিউইডির জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই, এছাড়া আর সমস্ত ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইডব্লিউএস সবার জন্যই রয়েছে। আর এই টাইম পিরিয়ড হচ্ছে 12 মান্থ। 5 নম্বরে রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, যার ডিসিপ্লিন হচ্ছে মেকানিক্যাল। এর জন্য কোয়ালিফিকেশান দরকার 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই পোস্টের টাইম পিরিয়ড 12 মান্থ এবং সমস্ত জায়গার জন্য ভ্যাকেন্সি রয়েছে, প্লাস ইডব্লিউবিডির জন্য ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া আদার সমস্ত ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে। 6 নম্বরে রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল। এর জন্য কোয়ালিফিকেশান দরকার 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ভ্যাকেন্সি সমস্ত রিফাইনারি ডিভিশনের জন্য রয়েছে। পিরিয়ড অফ ট্রেনিং হচ্ছে 12 মান্থ। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে এতগুলো, যেখানে সমস্ত ক্যাটাগরি যেমন জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি সবার জন্যই ভ্যাকেন্সি রয়েছে। 7 নম্বরে রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন। এর জন্য কোয়ালিফিকেশান দরকার 3 বছরের ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। সমস্ত রিফাইনারি ডিভিশনে এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এর টাইম পিরিয়ড হচ্ছে 12 মান্থ এবং টোটাল নাম্বার অফ সিট হচ্ছে এগুলো, যেখানে সমস্ত ক্যাটাগরির জন্যই ভ্যাকেন্সি রয়েছে। 8 নম্বরে রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, যার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান দরকার 3 বছরের বিএ, বিএসসি বা বিকম। সমস্ত রিফাইনারি ডিভিশনে এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এর টাইম পিরিয়ড হচ্ছে 15 মান্থ এবং সমস্ত ক্যাটাগরির জন্য এই পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। 9 নম্বরে রয়েছে অ্যাকাউন্টেন্টস, যার জন্য কোয়ালিফিকেশান দরকার 3 ইয়ার ইন বিকম এবং সমস্ত রিফাইনারি ডিভিশনে ভ্যাকেন্সি রয়েছে। এর টাইম পিরিয়ড 12 মান্থ এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে এতগুলো। 10 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যার জন্য কোয়ালিফিকেশান দরকার ক্লাস 12 পাস। সমস্ত রিফাইনারি ডিভিশনই এর পোস্টিং রয়েছে। টাইম পিরিয়ড রয়েছে 15 মান্থ এবং সমস্ত সেকশানের জন্যই এখানে ভ্যাকেন্সি রয়েছে। এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। 11 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যার জন্য কোয়ালিফিকেশান দরকার ক্লাস 12 পাস উইথ স্কিল সার্টিফিকেট হোল্ডার ইন ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর। সমস্ত রিফাইনারি ডিভিশনে এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এর টাইম পিরিয়ড 15 মাস এবং সমস্ত ক্যাটাগরি যেমন জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউবিডি সমস্ত ক্যাটাগরির জন্যই এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিছু নোট দেওয়া আছে যেগুলো খুবই নর্মাল, তবুও তোমরা একবার পড়ে নেবে। আমরা এখন বয়স সীমা দেখে নেব কোন বয়সের জন্য এই ভ্যাকেন্সিগুলো রয়েছে। এজ লিমিট, এখানে জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর বয়স হতে হবে 31/10/2021 এই ডেট অনুযায়ী। এছাড়া এসসি, এসটি, ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এজ লিমিট বাড়ানো থাকবে, যেটা গভর্নমেন্ট গাইডলাইনের উপর। এবং বয়সের জন্য
ক্লাস 10-এর মার্কশিট বা সার্টিফিকেটই একমাত্র ইস্যু হবে, এছাড়া অন্য কোনো ডকুমেন্টস ওরা অ্যালাউ করবে না। এর পরের পয়েন্টে এরা এজ লিমিট সম্বন্ধে কিছু জিনিস বলে দিয়েছে, যেমন SC/ST ক্যান্ডিডেটের জন্য আপ টু 5 ইয়ার অ্যান্ড ওবিসির জন্য আপ টু 3 ইয়ার কনসিডার করা হবে। এছাড়া PWBD ক্যান্ডিডেটের জন্য 10 ইয়ার্স এজ এক্সটেন্ড করা হবে। এই সমস্ত জিনিস তোমরা একবার ফিল আপ করার আগে ভালো করে দেখে নেবে। এবার আমরা দেখে নেব কত করে স্টাইপেন্ড দেওয়া হবে। সো এখানে বলা রয়েছে অ্যাপ্রেন্টিস রুল অনুযায়ী এবং কর্পোরেশন গাইডলাইন অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। এবার আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট ডেট। এখানে আবেদন শুরু হয়ে গেছে 22/10/2021 থেকে এবং আবেদনের শেষ তারিখ 12/11/2021 এবং সম্ভাব্য পরীক্ষার ডেট হচ্ছে 21/11/2021। ধন্যবাদ।